নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে, তাই ভিডিওটা জন্মদিনের দিন দুপুরবেলা থেকেই শুরু করলাম। তো আজকে আমার জন্মদিন ছিল, তো জন্মদিনের মেনু ছিল একটু ফ্রাইড রাইস করেছিলাম, আর স্যালাড ছিল, মাটন করেছিলাম আর দই। তো বিকালবেলায় আমি একটু সেজে গুজে আমরা একটু পুজো দিতে যাব, আর এই ড্রেসটা দিয়েছে হচ্ছে আমার মা। তো আমরা একটু ওয়েট করছিলাম, এবার লিফটে গিয়ে উঠে তো আমরা বেরিয়ে পড়লাম সোজা পুজো দিতে। তো তার আগে আমরা যাব যেটা হচ্ছে সেটা হলো একটুখানি আমার 3টে চুড়িদার দিয়েছিল আমার হাজব্যান্ড, সেটা একটু অল্টার করতে যাব। সেটা অল্টার হয়েছে কিনা আগেই দিয়ে দিয়েছিলাম দোকানে, তো আজকে বলেছিল বিকালবেলা দেবে, তো সেটাই দেখতে চাই। চলো আগে হয়েছে কিনা, তাহলে একবারে আগে নিয়ে তারপরে পুজো দেবো, তারপর বাড়ি যাব। তো বললো হয়নি এখনও, 1 ঘন্টা মতো লাগবে। তো এখানে 1 ঘন্টা সময় নষ্ট করে কোনোই লাভ নেই, সে কারণে যেন আমরা দুইজন বেরিয়ে পড়লাম সোজা পুজো দিতে। আর এই যে সামনে গেটটা দেখছো, তো সেই গেটটা হলো আমাদের এই চত্বরে ঢোকার মেন গেট। তো আমাদের এই চত্বরটা হচ্ছে কুসুমবিহার ফেজ 1। এই কুসুমবিহার ফেজ 1-এর মেন গেটটা হচ্ছে এইটা। আর সামনের যে মেন রাস্তাটা দেখছো যেখানে গাড়িটা যাচ্ছে, সেইটা হচ্ছে মানে বিসিসিএল মানে কোয়ার্টার, কয়লানগর কোয়ার্টারের রাস্তা, মেন রাস্তা ওটা পুরোটাই বিসিসিএলের আন্ডারে। আর এখন আমরা মোটামুটি চলে যাব পুরনো বাজার। এদিকেও কালী মন্দিরগুলো রয়েছে, কিন্তু এখানে না এখন পুজো হয় না, ওখানে সকালবেলায় পুজো হয়। তো সোজা পুরনো বাজারে একটা অনেক বড় কালী মন্দির রয়েছে। মন্দিরটা বড় না, কিন্তু অনেক পুরনো আর অনেক জাগ্রত, তো সেই কারণের জন্য ওখানে আমরা চলে যাব। আর এইদিকে দেখো ধানবাদের রাস্তা যদি চলা যায়, এত গরু মোষ আর এত পরিমাণ মানে সার হয়ে গেছে, মানে কি বলবো। সেদিন কি হয়েছে শোনো, সেই দিন এখানে একটা সার আছে, সে সারটার নাম নাকি বাহুবলী। তো সেই সারটা মোটামুটি 35 জন লোককে আগেই আহত করেছে। সেদিন একজন ভদ্রমহিলাকে মানে নাকি মানে শিং দিয়ে করে ফেলে দিয়েছে, ভদ্রমহিলা মারা গেছেন। তো সেই নিয়ে অনেক গন্ডগোল হয়েছে। যাই হোক, আমরা এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম এখন স্টেশনের ধারে। এখানেই আমরা গাড়িটাকে প্রথমে পার্কিং করব, তারপরে কিনবো প্রসাদ, কিনে সোজা মন্দিরের মধ্যে চলে আসব। আর এই দোকানটাতে, এটা হচ্ছে পুরনো বাজার চত্বর, এই দোকানটাতে আমরা প্যারা নেব, কারণ কি এখানের প্যারা না এখানকার সব থেকে বিখ্যাত আর সত্যিই খুব টেস্টি। আর এই যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে মেন বাজারের দিকে চলে গেছে, এটা হচ্ছে পুরনো বাজার বলে। আমরা এখন ভেতরের গলিটা দিয়ে চলে যাব মন্দিরের কাছে। তো মন্দিরটায় পুজো দেব, চলো দেখি মন্দিরে এখন পুজো কতক্ষণ সময় লাগে। এসে সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে মন্দিরে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। তোমরাও একটু লক্ষ্য করো সন্ধ্যারতিটা। খুব ভালো সময়ই এসেছিলাম, একদম তাড়াতাড়ি করে সন্ধ্যারতিটাও দেখে নিলাম আর পুজোও দিয়ে দিলাম। কিন্তু দাঁড়ানোর ইচ্ছা থাকলেও কিছু করার নেই, এত গরম যে আর পারছি না। হাজব্যান্ডকে বললাম তাড়াতাড়ি বাড়ি চলো, আমাদের এখানে তো রাত্রিবেলাও তো লু বইছে। তো এখন চলো বাড়িতে সোজা চলে যাই, কারণ বাইরে যখনই মানে বেরোচ্ছি না এসির থেকে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, তো চোখ ফোকগুলো চশমা টশমাগুলো ভাব ধরে যাচ্ছে, এত লু বইছে। তো বাড়িতে চলে এসে চলো তোমাদের সাথে শেয়ার করি হাজব্যান্ড কী কী দিয়েছে। তো আমি যে ড্রেসটা পরেছি এটা তো তোমরা দেখেছোই, এটা আমার মা আমাকে জন্মদিনে দিয়েছিল, আমি আগে গেছিলাম তখনই দিয়ে দিয়েছে মা। আর এই যে এখন যে ড্রেসটা দেখছো এটা, আর এই যে রানী কালারের ড্রেসটা, আর একটা ড্রেস আছে পার্পেল কালারের, এই 3টে ড্রেসই কিন্তু হাজব্যান্ড দিয়েছিল। তো জামাগুলো আমি এইটা অনলাইন থেকে কিনেছিলাম, বাকিগুলো সবই আমি একজনকে দিয়ে আনিয়েছিলাম, ওগুলো গায়ে বড় হয়েছিল, সেখানে তো একটু অল্টার করতে হয়েছিল। তো তোমরা একটু ড্রেসগুলোকে কমেন্ট করে জানিও যে ড্রেসগুলো কেমন হয়েছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো।